खम्मा गणी सब बाबू लोगन ने ते खम्मा गणी सब बीबी लोगन ने भी मारो नाम रुकमा से रुकमा गेलो शादी आगे आमी छिला फरमान शादी के बाद गेलो ये माउली ये আমার নিজের গাঁও আছে মানে इधर ही तो अभी जन्मेছি बड़ा হয়েছি एक मिनट ये कहानी तो আমাকে নিয়ে नहीं ये कहानी আমার सहेली कुसुम्बी के लिए कुसुम्बीও এই মাউলি গাঁওয়েরই মেয়ে আছে ওর বাপ सूरज परिहार सूरज কাকার 5 বিঘা खेती আছে আগে আরো ছিল আর কুসুম্বির মা करावली गाय नंदा আমি ডাকি জিজি নন্দা জিজি আরে দারুণ ভালো একদম ওই সিনেমা কা দুঃখী দুঃখী মা সাজে রাখি কা মাফি একা বসে থাকলেই না কাঁদে কিন্তু সামনে কেউ এসে গেলে চুপটি করে হেসে দেয় ঠিক যেমন बनास नदी এমনিতে দুদিকে দু পাহাড়কে সব সময় কান্না শোনাচ্ছে पर एक बार আপনিও তীরে দাঁড়ান কান পাতুন শুনবেন ও তো হাসছে তো 2 साल आगे আমার শাদি হয়ে গেছে আরে ये নঙ্গাল দশা তালুকের কাছে কি বলবো আমার শ্বশুরালের সারা তালুকে নন্দা জিজির মতন একজনও মেলেনি আরে কুসুম্বি কা মাফিক একজনও নেই আমার মাউলির মতন গাঁও বা মিলবে কোথায় নঙ্গালকে তো আর গাঁও বলা যাবে না वो तो शहर है बिल्कुल शहर ওখানে অটো রিকশা আছে গাড়ি আছে ঘোড়া আছে বড় বড় দোকান আছে কত কি আছে কিন্তু আমার মাউলির মতন শান্ত কি আছে আমার खेती बनास नदी मिष्टी हवा ऐसा शांति तो कहन में मारो घड़ा शर्म लागे से पर मारो आदमी तो एकदम बढ़िया आदमी से अरे मारो आदमी 100 मन देव कठपुतली वाला ए सारा दिन कठपुतली का खेला देखा आदमी ना सिनेमा देखे देखे दिमागটা একটু বিগড়ে গেছে पर মানুষটা ভালো খুব দিলদার এই সারা দিন কঠপুতলিকা খেলা দেখানোর পর জোর করে আমাকে নাইট শো দেখাতে নিয়ে যাবে আমার কোনো কথাই শুনবে না আরে আমার শাশু শুনেই তো ঝামেলাই কম হ্যাঁ এখন আমি খুব সিনেমা দেখি খুব ভিডিও দেখি অনেক অনেক ফিল্ম স্টার চিনি আমি একটু একটু বদলে গেছি না আমি মাউলি কিন্তু বদলাই নাই বিলকুল না নন্দা জিজি सूरज কাকা কুসুম্বি সব কিন্তু ওই আগেকার মতনই আছে কিন্তু সব বয়স বাড়ার সাথে সাথে মেয়েদের যে গম্ভীর হয়ে যেতে হয় কেন নাই ফুরিয়ে যাবার ভয় আসে নাকি ফুরিয়ে যাবার ভয় হাঁটু আরে ফুরবে কেন স্বামীর ঘরে যাবে নয়া জীবন শুরু হবে সেই জন্যই তো মেয়েদের বুক দূর দূর করে মেয়েরা গম্ভীর হয়ে যায় কিন্তু আমি তো এখানেই থাকবো না এই মাউলি তাই আমার বুকও দূর দূর করে না আমি গম্ভীর হই না তুই একদম ছোটবেলার আমি
একবার নদীর কাছে কসম খাওনি মাই, আমি যে বনাসকে বলেছি তোকে ছেড়ে কোনোদিন যাব না। ও যে আমার সহেলি মাই, আমি যে ওকে কথা দিয়েছি। রুকমাও কসম খেয়েছিল আমার সাথে, কিন্তু ও তো কথা রাখলো না মাই। ও তো হাসতে হাসতে চলে গেল নাঙ্গাল স্বামীর ঘর। তাই হয় কুসুম, কথা রাখবো বলে কি কথা রাখা যায়? শাদির আগে আমিও তো কর্ণাবতীকে বলেছিলাম আবার তোর কাছে আসবো, আবার তোর পাড়ে দাঁড়িয়ে মনের কথা বলবো। শাদির পরে একদিনের জন্য কি যেতে পারলাম তোর আলী নিজের গা? একদিনের জন্য যেতে পারলাম কর্ণাবতীর পাড়ে? কর্ণাবতী, কর্ণাবতী, বলো মাই, তোমার গায়ের গল্প বলো, তোমার নদীর গল্প। তোকে তো কতবার বলেছি। আবার বলো মাই, আবার বলো। বাউরি, চিতোর থেকে 80 মাইল দূর আমাদের গাঁও কারাওয়ালি। 3 দিকে পাহাড় আর একদিকে ছোট নদী গম্ভীরি। পাহাড় থেকে হাঁটি হাঁটি পা পা করে গম্ভীরি নেমে আসে ছোটে চিত্তরগড়ের দিকে। তখন সে একা, একদম একা, যেন বুক ভরা দুঃখ বই নিয়ে চলেছে। চলতে চলতে গম্ভীরি হঠাৎ হাত দেয়। কোথায় রে? হাত ছাড়িয়ে ছুটলি কোথায় ছোটি? নুড়ির পায় তাই ঠুকতে ঠুকতে কর্ণাবতী জবাব দেয়, এই যে আমি। ঠিক, একদম ঠিক। নাগরি গ্রামের পাশে এসে গম্ভীরির হাত ছাড়িয়ে বেরিয়ে আসে সেই ছোট্ট নদী। আমাদের গাঁ কারাওলিতে ঢুকে তার নাম হয় কর্ণাবতী। ছোট্ট এই নদীর পাড়ে দাঁড়িয়ে রানী কর্ণাবতী তার রাখি ভাই সুলতান হুমায়ুন প্রতীক্ষা করেছিল। কোথায় ভাইয়া? চারিদিক থেকে হারা দিচ্ছে ভিনদেশি পাঠান। চিত্তরকে রক্ষা করো ভাইয়া, চিত্তরকে রক্ষা করো। হুমায়ুনের অনেক অনেক সৈন্য যখন অনেক পথ পার হয়ে চিত্তর এসে পৌঁছলো, তখন অনেক দেরি হয়ে গেছে। বীরের মতো যুদ্ধ করতে করতে প্রাণ দিয়েছে রানী কর্ণাবতী। খেরাবাই গায়ের মানুষরা রানী কর্ণাবতীকে ভুলেনি, তাদের গায়ে ছোট্ট নদীর নাম দিয়েছে কর্ণাবতী। এই তো তোর সব মুখস্থ, তুই রোজ রোজ শুনতে চাস কেন? বড় ভালো লাগে মাই, কর্ণাবতীর গল্প শুনতে বড় ভালো লাগে। আচ্ছা, তুমি কি কর্ণাবতীকে সত্যি বলেছিলে মাই তুমি ওকে ছেড়ে কোনোদিন যাবে না? কি জানি, মনে নেই। মেয়েদের জীবন কাজে মেয়েদের হাতে নেই কুসুম। জীবনকে নিয়ে কি কোনো রকম কসম খাওয়া যায়? কেন? মেয়েদের জীবনটা কি সিপাহীর ঘোড়া, ধোবির গাধা নাকি চাষির উট যে কসম খাওয়া যাবে না? আমি শাদি করব না মাই, আমি তোমাকেও ছাড়বো না, আমি বনাসকেও ছাড়বো না। বাউরি, লাল রঙের চুড়ি, চড়ি, লেহেঙ্গা, গলায় হার, চুল, মাথায় বিঁদি, চুলে ফুলের লটকন, পায়ে বিবারে ঘুংরু, সুরমা টানা ভীরু চোখে যখনই দুনিয়ার নয়া রং দেখবি, তখন আমি যে তোমায় দেখছি মাই রোজ। শাদি তোমায় কি দিয়েছে মাই? জঞ্জির। আমারও তো তাই দেবে, জঞ্জির। কে বললো? কে বললো সাদি আমায় কিছু দেয়নি? তোকে দিয়েছে, বনাসকে দিয়েছে। তাছাড়া সাদির একটা আলাদা মজা আছে রে কুসুম, কান ফুটো করে মাকড়ি পরার মতো। ব্যথা লাগছে তবুও তো দোকানে দুধে সোনার মাকড়ি। তো সাদি হয়ে গেলে আমি একটু একা হয়ে যাবো ঠিক। কি রে, আসবি তো মাঝে মাঝে আমার কাছে, তোর বনাসের কাছে? আমার যে বড় ভয় হয় কুসুম, শাদির পর আমি যে আর দেখতে পাইনি হরবংশ ঠাকুরের সবুজ চাহির পাশ দিয়ে, জলসি ধোবি চিপাখানার পাশ দিয়ে বয়ে যাওয়া আমার নদী, আমার কর্ণাবতী। আমি তোমায় একদিন নিয়ে যাব মাই, দেখো ঠিক নিয়ে যাব কর্ণাবতীর পাড়ে, ঠিক নিয়ে যাব।
পাবে। এবার ছাড়, কত কাজ পড়ে আছে বলতো। বাপু এলে সাধারণপুর থেকে 5 সের দুধ আনিয়ে রাখিস, পুয়া বানাবো। ছাড়, দেখ কুসুম, কাপড়গুলো তুলে রাখ। আর শোন, একা একা বক বক করবি না। কুসুম্বি, কুসুম্বি, এখন এখানে কাপড়া পরে কেন? হ্যাঁ, পরশু সংক্রান্তি, মা সব কাছাকাছি করবে। ও যা, মাইকো ভেজ দে। আর শোন, খাবার আনতে বারণ করবে। আজ রাবাস বাড়ি দিয়ে সব, আমি ওখানেই যাব আর এক্ষুনি যাব। যা। এই শোন, এদিকে কানে মাকড়ি পড়িস নি কেন? কান ফুটো কেন? কান ফাঁকা করে তুই কাটি বুঝিস নি কেন? তোদের মা চোরিকে বলেছি না যে লোকজন দেখতে আসছে তোকে? হ্যাঁ, শাদি রুমাল হয়েছে। কাল সকালবেলা কান ফুটিয়ে মাকড়ি পড়ে ফেলবি, বুঝলি? যা। আমি কান ফুটো করে পাকড়ি পরবো না বাপু, আমার ভালো লাগে না। শালি কুত্তি, গিদ্ধাটি ছড়ি, বেঁচে গেছিস বেচারের মতন থাকবি, খুন করে ফেলবো না হলে। আরে এই শরীরকে তুলে করছিস গায়ে কে? দিন দিন সাহস বেড়ে যাচ্ছে, বলে কিনা মাকড়ি পড়বে না। খুন করে ফেলবো আমি। এত তেজ আসে কোথা থেকে? হ্যাঁ, খেতে থেকে ফিরে মাথা গরম করো না, আমি দেখছি। এই এই তোর আজকারাতেই এরকম হয়েছে, বলে কিনা মাকড়ি পড়বে না। হ্যাঁ, বললাম তো দেখছি। এখন হাত মুখ ধো, খানা খাও। খানা নেই, খানা রাওয়াত বাড়ি যাবো। হ্যাঁ, সে তো রোজই যাও, আজ এক্ষুনি কেন? খানা খেয়ে যাও। এই মতন কথা বলিস না তো। আরে कैलाश রাওয়াতের বউ মরছে, কত 2 বছর ধরে সে ভুগছে, আর বোধহয় টিকবে না। হ্যাঁ, ওই ডাক্তার আসছে নওলাদ থেকে, কবিরাজ আসছে নাগরাত থেকে, সবাই এক কথা বলছে আর বাঁচবে না। কৈলাস রাওয়াতের বউ মরছে আর তোমরা ওই বাড়ি যাচ্ছ ভোজ খেতে। খাওয়াবে কে? বেসারাম মাল্লি এবার খুশিতে খানা পিনা দিচ্ছে না কিনা? আবার আরে শুধু ও খুশি কেন, আমিও জব্বর খুশি। হ্যাঁ, তুমি কেন? কৈলাস রাওয়াতের বউ কি তোমার দুশমন নাকি? আরে দুশ্মন হতে যাবে কেন? হ্যাঁ? আরে সারা জীবন সুরজ পরিহার এমনি থাকবে না কি? মানে বস। কাকি, কাকরি, যাতে উঠতে হবে না? যাতে? হ্যাঁ, सिर्फ 3 रोज হলো सांता जीजी और इसी का बीच दारू का अड्डा उस पे रावत मंजिल है। अब कैलाश रावत दिलदार आदमी আছে, ওর खेती আছে, রুপিয়া আছে, মানি লোক। হ্যাঁ, একটা খটপট আছে মল্লি জিজির সাথে। আমি আগে বুঝতাম না, এখন বুঝি। আরে আমি সিলসিলা দেখেছি না। বাট ये কি করলো রাবণজি? 3 দিন মারা যেতে বিন্দনির একটুও সবর হলো না, একেবারে অমরিশ পুরি বেনে গেল। चना कम लगे सर, क्यों ना कमें? डालू क्या? अरे रहने दे भरपान। देख कोड़ी हुकुम 3 দিনে কেমন দুবলা লাগছে। আরে পণ্ডিতজি বললো ভাবিজি 60 দিনের মধ্যে নাটা হয়ে যাবে। হ্যাঁ, মন খারাপ করবেন না রাওয়াত সাহেব,
আরে আপনাকে কিন্তু দাঁড়িয়ে থেকে সব ব্যবস্থা করতে হবে। হ্যাঁ এমএলএ, আরে পিও পিও। না থাক, আজ হুকুমের মন মেজাজ ভালো নেই। তন ছোট ভরপাল, আমার মন বোঝার আগে নিজের ঘরের মন বোঝ। যে মরদ তার ঘরে কাজ করে না, সে আবার কিসের মরদ রে? बोल बोल কি বলছেন হুকুম? আরে ভেড়ুয়া, আমার এখানে খানা পিনার আসরে বসার একটা অকাত লাগে। হ্যাঁ, গত মাসে যখন তোর মা মরলো, কোথায় গেছিলি তুই? কোথায়? হ্যাঁ, তুই তো জানতিস তোর মা বাঁচবে না, 2 দিনের মধ্যেই মরবে। তবু তুই কোথায় গেছিলি? হ্যাঁ, ঘরের বিড়িটা পাক্কা 2 দিন মার লাশ আগলে বসে রইল, আর তুই শালা ফুটতে মারতে গেছিলি শহরে। হ্যাঁ, আগে নিজের ঘর ঠিক রাখ, उसके बाद ফুটতে, বুঝলি? আরে মানে আর আমি খাবো না, তোমরা খাও। হুকুম। চানা কম কেন? ঘরে নেই? हे लोग आज से ही खाना पीना शुरू करोगे, सोचा तुम? সোচা করি কিরে, কেন ভাবিস না? বল, কেন ভাবিস নি? वेदिनी मारा गया ताई। ইন্দ্রিণী কিরে? হ্যাঁ, ভাবিসা বল, ভাবিসা সম্মান দে। जी, भाभी सा मारा गया ताई। তাতে তো দুঃখ হবে আমার, তোর তো দিল খুশ হবার কথা। হ্যাঁ, কে বলছে? আমি বলছি, তুই শালি সন্তান মরণ চাইতিস না মনে মনে? কখনো না। এমন লোক আমার দুশ্মনের লোক। চুপ কর, अपना काम कर, চানা আনিয়ে দে। हुकुम हुकुम आज था কেন থাকবে কেন? হ্যাঁ, ও শালি বললো আর আমি আসর তুলে দেবো? এই শোন, মাল ঢাল। নিজের হাতে দে। গুসা করিস না মল্লি, খাচ্ছি খুশিতে নয়, শান্তাকে ভুলতে। বেঁচে ছিল যখন ওর উপর নজর পড়তো কম, আজব বাত যখন মরল শালি সারাক্ষণ মনের মধ্যে আসছে, মনে হচ্ছে আমি বেকসুর নই। কিরে মল্লিক, আমি বেকসুর তো? কাসুর বিচার করার আমি কে হুকুম? চানা আনিয়ে দিচ্ছি। ঘাড়ো মাথা মারতে মারতি চোর, তোর গুস্তাকে ঠাডা রে, তোর জন্যই তো শালি আমি শান্তাকে। হুকুম হুকুম হুকুম। ভুলে ভুলে ওসব কথা ভুলে যা। भूले जा आपने तो घणो कोशिश कियो से जे 2 साल हैं जे 2 साल हजारों हजारों रुपया खर्चा किए से दुनिया भर के वैद हकीम दिखायो से अपनी यार की करते पारे हुकुम सब राम जी का बुलावा आवे से हुकुम भाभी जी के प्यार करते देखो কিন্তু সংসারে তো বাঁচতে হবে। এই চান্দাবাদের সঙ্গে আপনি তো ভেঙে পড়বেন না। হ্যাঁ, এই গত 2 বছর তো আপনার কেটে গেল ঝুটমুট, ছড়াছড়িও হলো না। এই রাওয়াত বংশ তো ছাড়াতে হবে। আপনি এই সব মিটে যাওয়ার পর একটা শাদি করে নিন। शादी একদম সহি বাত। এবার একটা শাদি করে দেখবেন সব ভুলতে পারবে। আবার নতুন করে রং লাগবে, আবার মনে এসব কথা এখন ভাবতে ভালো লাগছে না সুরজজি। हुकुम हुकुम आपका के तो भागते हो ना आप सिर्फ हाँ बोलिए अरे भाग बोलते ना দেখবেন হুকুম, এই 2-3 মাসের মধ্যেই একটা ছড়ি সংহার
খুবসুরত ছড়ির সন্ধান আমার কাছে আছে। আছে আমার কাছে হ্যাঁ, এই বাড়িতে মানিয়ে গুছিয়ে নেবে এমন একটা খুবসুরত ছড়ির সন্ধান আমার কাছে আছে। বাতা बहुत बढ़िया এমলি, हो गया এরা আবার আমায় বিহা করতে বলছে রে। ले নেশা করে এমন কথা অনেকে বলে থাকে। আরে নেশার করে নয়, একদম আসল বাত। আরে দেখছেন না শান্তভাবের সঙ্গে এমন ভাবে ভেঙে পড়ছেন রাবাত সাহেব। আরে শাদি করাটা ভীষণ দরকার। আরে বাঁচতে হবে তো। রাওয়াত মঞ্জুর রং লাগবে নতুন করে আর শরীর খবরও আছে এই সুরজিৎ কাছে। তা ছড়ির বাপ মা রাজি হবে তো পরিকার স্যার? হ্যাঁ? রাজি হবে না মানে? আমি কি অন্ধ নাকি দুবলা নাকি ভিখারি? হ্যাঁ, রাজি হবে না। হ্যাঁ, কোন সালা আমার মুখের উপর বলবে তুই গন্ধা আদমি আছিস কৈলাস? কই না। কোন বাপ মা চাইবে না তার ছড়ি রাজার ঘরে যা? বিলকুল। হ্যাঁ, শালি তোর ভয় হচ্ছে? হ্যাঁ? ওই শান্তার মতো দুবলা না হয়, রসোইর চাবি হাত ছাড়া না হয়ে যায়। হ্যাঁ? इधर नहीं ডর লাগছে শালি, রাজি হবে তো? হুকুম, আমি শুধু উমরের কথা ভাবছিলাম। আরে ওমরের সামনে বংশের কথা ভাববেন না, দৌলতের কথা, ক্ষমতার কথা ভাববেন না। আরে এই পাঁচ গায়ের আশেপাশে সবাই জেলা শহরকে এক ডাকে চেনে, সে কথা ভাববেন না। হ্যাঁ, আরে খেজুর গাছের কাটার কথা ভাববেন, রসের কথা ভাববেন না। আরে ছোড়ো সুরজি, মল্লির কথা ছোড়ো। আচ্ছা বলো তো কোথাকার সে ছড়ি যে হবে কি নাই রাওয়াত বাড়ির নয়া মলকি? আমরাও দেখি কেমন সে খুবসুরত হ্যাঁ আরে আমাদের হুকুমের সঙ্গে মানাবে কি না আরে কোনগা ছড়ি দিলওয়ারা নসরা अरे अट्टे गांव की छोरी, আটে গাও अट्टे मावली की। মা अट्ठे गाँव की? कौन से? अरे मारी छोरी कुसुम्बी। अरे आमी राजी तो हमार बिगड़ी नंदाव राजी। अरे हमरा दुजने राजी तो हमार छोरी कुसुम्बीও রাজি। এখন যদি রাওয়াত স্যার রাজি হন তবে রাজি রাজি কিরে শালি চমকে গেলি? হ্যাঁ? কোন গাধি বয়সের কথা বলে? হ্যাঁ? কেমন ভড়কে গেছে দেখো, হ্যাঁ? ছড়ির নাম শুনে কেমন ভড়কে গেছে। আমার নাম কৈলাস রাওয়াত। হ্যাঁ? শালি ভয় লাগছে, হ্যাঁ? চাঁদির গোছা হাত ছড়ানো হয়ে যায়। আপনি জেনে বুঝে প্রস্তাবটা দিয়েছেন তো সুরজজি, নাকি নেশার ঝোঁকে? হুকুম আমি সবকিছু ভেবেই বলেছি, মারো প্রস্তাব পাক্কা সে। পাক্কা আপনি আমার এত ভালোবাসেন সুরজজি, হুকুম আপনার ছড়িকে তো আমি দেখেছি, বড় ভালো ছড়ি, কিন্তু বয়সটা যে বড় কম। আমি বয়সের কথা বলছি কেন? আরে আমার ছড়ির মতন ছড়ি মানে কুসুম্বি আপনি এসে পায় 5-7টি গায়ে গ্রামে পাবেন। আমার ছড়ি বলে বলছি না। না না, আমি সে কথা বলছি না। ওই শান্তা বেঁচে থাকতেই লোকেরা কিরকম ফিসফাস গুজগুজ করতো মল্লিকে নিয়ে, সে তো আপনি জানেন। এই 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 এরাই করতো। না 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 আমরা না না, বলতে বলতে নাকি আর আমার সামনে বলতে, আড়ালে আবডালে বলতে, নিজের পরিবারের কাছে বলতে, নিন্দা আর কেচ্ছার দিকে মানুষের বড় লোক, ঠিক উটের মতো। মালিক হুকুম দিচ্ছে, উট সোজা চলছে, মগর ঘুরে ঘুরে কাঁটা গাছের দিকে তাকাচ্ছে। মল্লিকে দাঁড়াতেও পারি না, আবার বদনামও ঘুচাতে পারি না। বেশিরভাগ নোংরা কথা শান্তা বেঁচে থাকতেই লোকেরা বলতো,
বলছি হুজুর, শাদি করে নিন, এসব কেচ্চা মিটে যাবে। হ্যাঁ করব, বদনাম মেটাবার জন্যই আমি যা করব। এই নটার বারে ব্যবস্থা করে ফেলুন সুরজজি। ও আপনি তো এখন শ্বশুরজি। না, আমি আর দেরি করতে চাই না। गोविंद भरपाल, जे लोग खाना खा लो और सूरज जी को खाना खिला के घर छोड़ आओ। জি গো জি গো। और बिहार ব্যাপারে কাম কাজ যা কিছু আরে আমরা সব সামলে নেবো। চল চলি সুরে চলি। আরে চল চল তুই চল চল। चलिए चलिए चलिए। अरे आपकी तो कुछ सस्ता नहीं। अरे चलिए ये वाले হাড়ি চাবি। দেওয়া জিনিস কৈলাস রাওয়াতকে কখনো ফেরত নিতে দেখেছিস? কভি নেই। একবার আস, নুড়ির উপর তার ঢুকে কান্না শোনাচ্ছিস কেন রে? আমি তো তোর কাছেই থাকবো রে বাড়াস, তোর পাশেই। শুধু ঘর পাল্টাচ্ছি রে, ঘর। এখানে যেমন পাহাড় দুদিক তাকিয়ে আছে সোজা, ওখানে তেমন রাবত মঞ্জিলের পাকা দেয়াল সোজা। তবে অন্দরমহল থেকে চক বারান্দা হয় নাকি সোজা সিঁড়ি নেমে আসে বাড়াসে। তোর জলে জানানাদের নাহান ঘাট, চারিদিক আড়াল আবলা। বাড়াস রে, আমি কথা বলতে পারবো তোর সাথে একা একা? হাসতে পারবো, কাঁদতে পারবো একা একা। কিরে, খুশি তো? তোকে তো ছেড়ে যেতে হচ্ছে না। আবার কথা বলছিস একা একা? বাড়াসের কালিমা সহেলির সাথে। পোড়ার মুখী নদীর দীর্ঘশ্বাস বুঝিস? রোজ রোজ নদীকে বলবি তোকে ছেড়ে যাব না, তোকে ছেড়ে যাব না। তোর কথা শুনে তোর কপালে পাহাড়ি ঘাটিতে কেমন আটকে দিল দেখবি বাবরি। ওরে নদীকে এত ভালোবাসতে নেই, বড় সর্বনাশী। রাক্ষসী যে চায় ওর মতোই ও সোহাগী মেয়েদের দু চোখে যেন আঁচল ছলছল করে। মাই, কত ভাবছো কেন? কেন শুধু শুধু বাড়াসকে গাল দিচ্ছ? কর্ণাবতীর কাছ থেকে দূরে এসে তুমিও কি সুখে আছো মাই? দূরে এসেও তার দীর্ঘশ্বাস তুমি ঠেকাতে পারোনি। কুসুমি, কুসুমি। চলো, বাপু ডাকছে। বাবুর চোখে কোনো রাগ আছে, সির্ফ লানত। নিজের
শরীর দিকটা একবার ভেবে দেখতো না কুসুম? মাই অত কেন ভাবছো? দেখো নিজের জীবনটা ঠিক সামলে নেব। সামলে নেব? তোকে এতদিন আগলে রেখেছি এই অপমানের জীবনের দিকে ঠেলে দিতে কুসুম। কুসুমি, এই দেখ, তোরা মা বেটিতে এখনো বকবাস চালাচ্ছিস এখানে, আর আমি তোদেরকে খুঁজে মরছি। আরে বারাতিদের পয়লা গাড়ি এসে গেছে, আর রাওয়াত স্যার বাকি সব লোক 1-2 ঘন্টার মধ্যে চলে আসবে। যাও যাও যাও। কি হলো রে নন্দা? যাচ্ছি, তুমি যাও। এই দেখ, তোর মার না একটুতেই চোখের জল বেরিয়ে আসে। তুই কিন্তু রাওয়াত মঞ্জিলে গিয়ে মার মতন তুই চোখের জল বার করিস না। খবরদার, আমার কিন্তু বদনাম হবে। হ্যাঁ, যা যা শিগগিরই সাজিয়ে গুছিয়ে বেশ হইবে। কি হলো নন্দা? বাবু, মাই একা হয়ে যাবে, বিলকুল একা। তুমি মাইকে বেশি দুঃখ দিও না কেমন? বেশি বকাঝকাও করো না, আর একটু কম দারু খেও, একটু কম। শুনবো রে, শুনবো তো, সব কথা আমি শুনবো রে। কিন্তু তুই মনে রাখিস, রাওয়াত সাহেব বড় আদমি হলেও, তুই রাজরানী হলেও তাকে ঘুড়ির মতন উঠতে দিবি, ছেড়ে দিবি, উড়ুক, যত ইচ্ছে উড়ুক। কিন্তু সুতো আর লাটাইটা নিজের হাতে রাখবি, যাতে ঘরে ফিরে আসে। বুঝলি তো? ছাড়বো বাবু, শুধু আমি ছাড়বো। না ছাড়লে আমায়ও ছাড়বে কেন? मारो आदमी कह रहा से आजकल भिलन को भी एकदम बढ़िया पीसा मिले से। तो कैलाश जी के तो आज हमरा हीरो भी बोलते पारी और भिलन भी बोलते पारी। अगर हीरो को भी पैसा मिले से, भिलन को भी पैसा मिले से, तो हमें क्यों पैसा ना मिले से बाबू? और क्यों तो ये कठपुतली का खेल देखे ही ना, क्यों আসে না? আমরা কোথায় যাব বাবু? আমরা কি খাবো? पर आज आप लोग आए, हमें घड़ी खुशी हुई बाबू साहब, हमें घड़ी खुशी हुई। तो मैं कह रही थी कि आजकल तो क्यों सिनेमा ছাড়া আর কিছু বোঝেই না, কিছু দেখেই না। তো দেখবে নাকি 2 ঝলক একসাথে একদম সিনেমা মাফিক। একটা কথা তো বলতেই হবে पर বাবু, এই সিনেমার সাথে না আসলি জিন্দগির কোনো মিল নেই। ঠিক যেমন সিনেমার সাথে আমার এই কঠপুতলি का খেলেরও কোনো মিল নেই। पर এই কঠপুতলি का খেলের সাথে আসলি জিন্দগির মিল আছে, বিলকুল আছে। नहीं बिल्ली, कैसे लगेगी मल्ली? নাজুক পুতলি, প্যারি ছবি। শিখিয়ে পড়িয়ে দিবি। শিখানো পড়ানোর দরকার হয় না হুকুম, নিজে থেকেই শিখে নেয়। ওইটুকু ছড়ি আমি ভাবিসা বলতে পারবো না হুকুম, বাইসা বলবো। বাইসা বল আর ভাবিসা বল। ও যদি কানা ঘোষা শুনে তোকে রাখতে না চায় রাওত মঞ্জিলে, তাড়িয়ে দিতে চায়, বলে চলে যাও, গেট আউট, যাবো না, কখনো যাবো না। ও 1000 বার বললেও যাবো না। লেকিন আপনি একবার বললেই চলে যাবো। আমি একবার বললে চলে যাবি? বলেই দেখুন। মল্লি, তোকে যতই গাল দিই না কেন, যাকে খুশি আমি বিয়া করি না কেন, তোকে ছাড়া যে আমার চলবে না রে মল্লি, একদিনও না। কেন আজকের দিনে এসব কথা বলছেন? আমাকে ভোলাচ্ছেন?
সবার মধ্যেই আগুন আছে, সব মেয়ের মধ্যে। শান্তা ভাবেরও ছিল, আপনি বুঝতেন না। আমাকে কদিন ছুটি দিন ঢুকো, জैसलमेर जीजी স্যার ঘর ঘুরে আসি। চোট লেগেছে রে মল্লি, তোর জরুর চোট লেগেছে। না, চোট ফোট কিচ্ছু না। যে আসছে সে তার নিজেরটা বুঝে নিতে চাইবে, আমি হলেও চাইতাম। আমি চাই সে তার নিজেরটা বুঝে নি। আর যেটা তার নয়, একদম নয়, তার বুঝ কে নেবে? বেইমানি করবেন না হুকুম, ওই বাচ্চা ছুরিটার সঙ্গে অন্তত বেইমানি করবেন না। চুপ কর! ইমান শিখবো তোর কাছে? হ্যাঁ, হাত ছাড়ালে যে বড় কৈলাস রাওয়াত ভেড়ো আদমি আছে, ঘরে বসে বসে বউ আঁকড়ে সুহাগ করবে। হ্যাঁ, 2 দিনের জিন্দগি খতম হয়ে যাবে বউয়ের আঁচলের তলায়। ব্যাস, পরিহারের মেয়ে ঘরে আনছি তোকে তাড়িয়ে দেবার জন্য নয়, আমার বদনাম ঘুচাতে। রাওয়াতরা ভালো আদমি হতে চায় না মাল্লি, ভালো মর্দ হতে চায়, বুঝলি কিনা? ছুটি হবে না, কবি না। আমি তোকে ছুটি দেব না। थोड़ा सच सबर ले, नई बिंदनी आ रही से रावत मंजिले रंग লাগছে, তুই রং ছাড়া থাকবি কেন? थोड़ा सच सबर ले। अरे धर्मेंद्र जितेंद्र के नकली भाई सुमंदा है, बड़ी नींद आवे से। अच्छा बोल तो, कुसुम्बीर कहानी কত দূর এলো? ওই তো কুসুম্বিকা বাপু সুরজ পরিহার कैलाश রাওয়াত কে বললো তার সাথে আপনার ছোরির শাদি দেবে। আরে হাট বুদ্ধুরা, আধা ঘন্টা ঘুমিয়ে নিলি তো? তারপর আমরা অনেক দূর এসে গেছি, शादी टादी सब হয়ে গেছে। पर शादी के बाद क्या क्या हुआ? कौन हारा कौन जीता? जो जीता वही सिकंदर, लेकिन दोनों में से एक भी ना देखी, सिर्फ गाना सुने छी। नंगाल का सब लोग बोले ए सोमन दे 3 दिन खेते ना पारले मरबे ना, लेकिन 3 दिन যদি সিনেমা না দেখে মরে যাবে। মাওলিতে এসে 5 दिन तक सिनेमा देखी ना, আমার ঘুম হয় না। এ রুকমা, घर वापस चल, नंगाल वापस चल। কেন? সিনেমার জায়গায় বিন্দনির কাছে असली जिंदगीर কথা ভালো লাগছে না? ना, अच्छा ना लगे से। हाँ, लालची बाप लड़की का शादी दिलो एक हम बुड्ढा खाते, लड़की राजी हो बोलो, नदी किनारा बसे नदी साथे बक 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 कर लो। ये कहानी कोথায়? हम है ही प्यार के हमसे कुछ
नजर के सामने जिगर के पास कोणता साथे तो ये असली जिंदगी बेल আছে হ্যাঁ अरे अरे मेरे धर्मेंद्र जितेंद्र के नकली भाई समझदार तुम्हें ছোটবেলা থেকে কি হতে চেয়েছিলে অমিতাভ বচ্চন রেখা का माफिक বিন্দুনি চেয়েছিলে এবার মিলেছে তোর असली जिंदगीর সাথে अरे रुकमा तू तो मने रेखा से भी घनी चौखी लागे से थारे तो कजरारे नैन जूही चावला का माफी मन्ने गुब्बारा समझे के हवा से फुलाओगे ए खबरदार घुमाविना खबरदार नाक डाकविना बुझेছিস हाँ समझ गयो थारी ये कहानी मन्ने चुपचाप सुननी पड़ेगी ओहो सुन तो शादीर পর কয়েকদিন কেটে গেল কুসুম্বির রাবত মঞ্জিলে कैसा রইলো कौन पुतली कट्ठे जा रही से जनाना घाट कोई दिक्कत से ना ना कोई दिक्कत ना से তবে এই রাতের বেলা জেনানা ঘাটে নদীর পাড়ে একা একা কেন আপনার চলাফেরার হিসেব আপনি কি আমায় জানান মানে আপনার যদি বাইরে থাকে তাহলে আমার শুধু অন্দর থাকবে কেন আমাকেও ইচ্ছে মতো ঘুরতে ফিরতে দিন কুসুম্বি রাওয়াত মঞ্জিলে তুমি কুকুর পাবে বেড়াল পাবে কিন্তু পিঞ্জিরার পাখি পাবে না ওই পিঞ্জিরার মধ্যে পাখি পুরে তার কান্নাকে গানা ভাবতে আমার ভালো লাগে না তোমার তো চলাফেরায় কোনো বারণ নেই ইচ্ছে মতো ঘুরবে ফিরবে কিন্তু সঙ্গে মল্লি থাকবে জি এটাই বাড়ির নিয়ম দস্তুর সঙ্গে মল্লি কই আমি এই সময় রোজ জানানা ঘাটে যাই জি জি জানে আমি ওকে নিই না কেন যাও রোজ কথা বলতে কার সাথে আমার সহেলির সাথে তোমার সহেলি হ্যাঁ মারাস আমার সহেলি আমি ওর সাথে কথা বলি पगली नाजुक पुतली अजब बड़ास अमर सहेली एमली হুকুম নেই হুকুম আমাদের কথাবার্তা আর পেতে শুনছিলি না হুকুম না তো ঢাকা মাত্রই চলে এলি কি করে জানালা ঘাট বন্ধ আছে চাবি নিয়ে এসেছিলাম শোন এরপর থেকে আমরা যখন বাতচিত করব আমরা যখন ঝগড়া করব আমরা যখন সুহাগ করব তোকে যদি কখনো দেখেছি বললেন না আমাকে চাবি দিতে এসেছিল দাও চাবিটা দাও শোন ঘাটে একটা বাতি দিতে হবে কাল থেকে রোজ মনে করে দিস আর এক্ষুনি একটা বাতি নিয়ে যা জান গেল এইভাবে সবসময় জিদির সাথে কথা বললে জিদি কিন্তু চলে যাবে এখান থেকে একদিন ঠিক যাবে কোথায় ওর কি তোমার মতো বাহার আছে না বয়স আছে হ্যাঁ? ও কি তোমার মতো সুন্দর হ্যাঁ? ঘাড় খাবে ঘরে বসে যাবে কুত্তি কামা। যাও যাও
জানানা ঘাটে যাও, তোমার সহেলির সঙ্গে কথা বলে গে যাও, মল্লি বাতি দিচ্ছে, যাও। শোনো, কি বলবে সহেলিকে? এই এই বুড়ো বরের কথা। শোন, খেয়াল রাখবি, বহুত খেয়ালি আছে, ধ্যান সে রাখবি, বুঝলি? এত ঘন ঘন কাঁদিস না, চোখের জল পড়ে বাতিটা নিভে যাবে। তুই তো বলেছি তোর পাওনা ওকে মিটিয়ে দিবি, তাহলে এখন কাঁদছিস কেন? দেখ, আপসে জবরদখল ছাড়, হাসি মুখে ছাড়। আমি তো তোকে ভিখারি বানাচ্ছি না। হাত তুলো নিকু, কুসুম জলের ভাই পৌঁছে গেছে। তুমি আমার মাই, আমার জিজি, আমার সহেলি, কাসুরের কথা কেন ভাবছো? পাইসা, তোমার কাছে আমি নশা, আর তুমি, তুমি প্যার, সচ্চা প্যার। ভীমপুরের মেলায় যাবে বলছিলে, যাবে তো কাল? দেখো পাইসা, মেলা কিন্তু শেষ হয়ে এলো, 2 মাইল পথ হেঁটে যেতে পারবে না। কপিলকে বলো গাড়ির ব্যবস্থা করতে। আমি একাই যাবো মেলায়, আর হেঁটে যাবো, সাথে শুধু তোমায় নেবো। সে কি পাইসা, নতুন শাদি তোমার বিলকে সঙ্গে নেবে না? বিল? কি হয়ে আছে? কেন মাল্লি, কি হচ্ছে? হ্যাঁ, ওকে খাড়াচ্ছিস কেন? ও কেন যাতায় দানা দিচ্ছে? বলেছিলাম না তোকে ওকে রানীর মতো রাখবি? হ্যাঁ, শোন, এই হাতে দানা দিবি আর ওই হাতে চাটা ঘোরাবি। বহু রানীকে তোর বায়া হাত ভেবেছিস নাকি? হ্যাঁ, যা, যা, যা। আজ আসর খুব জমেছিল। পরিহার সা মানে শ্বশুরজি এসেছিল, বলল তোমার মা তোমায় দেখতে চায়। তো আমি বললাম কুসুম্বি যাবে না এখন। তাতে তোমার বাপুসা একটু রাগ হলো। কি যাবে নাকি মার কাছে একবেলা? হ্যাঁ, আমার সব নিয়ম বদলে যাবে, আমার সব না একদম হ্যাঁ হয়ে যাবে। বল, যাবে? দেখো, যাবে না, সুযোগ পেয়েও মার কাছে যাবে না। 2 দিন বাদ যাবো, কাল আমি মেলায় যাবো, ভীমপুর। সাবাস! তো বলো কিছু যাবে? আমার কাছে উট আছে, ঘোড়া আছে, বলো তো সিংহাল থেকে আমি জিপ ভাড়া করতে পারি। তবে মেলায় আমার ভালো লাগে না, বহুত ভিড় হয়। তোমার জন্য আমি যাব না, চলো কাল মেলায়। আমি একাই যাবো, আর হেঁটে যাবো, সঙ্গে মাল্লি দিদি থাকবে। আমাকে নেবে না কেন? তোমার ওই সহেলি নদী বলেছে কি আমাকে না নিয়ে যেতে, ওই মল্লির সঙ্গে যেতে? না, মেলায় অনেক ঘুরতে হবে তো, আপনি দম পাবেন না। দম পাবো না মানে কিরকম? শাদির পর আরবুদ দেবীর মন্দিরে প্রণাম করতে গিয়েছিলাম, আপনার মনে আছে? আমি ছটফট উঠে গেলাম মন্দিরে, আপনি তাল মেলাতে পারলেন না। হাঁপাতে হাঁপাতে যখন মন্দিরে পৌঁছলেন, তখন 30 বার মন্দিরে ঘন্টা বাজিয়ে ফেলেছি আমি।
মল্লিকে যে নিচ্ছ সেও তো তোমার থেকে 10 বছরের বড়। মনে হয় 10 দোকান কম ঘুরবো, 30টা তো নয়। না, মল্লি যাবে না, আমি যাবো মেলায় কাল তোমার সাথে। আমি কখনো আপনার উপর জোর করি? ছেড়ে দিত ঘুড়ির মতো, যেখানে খুশি যত দূর খুশি। তাহলে আমার উপর জোর করছেন কেন? আমি একাই যাব মেলায়। कुसुम्बी 30,000 रुपया আর গহনা দিয়ে আমি তোমায় ঘরে তুলেছি। তোমার বাবুসাকে আমি দিয়েছি 10,000। তুমি সেটা জানো? এমনি এমনি নয়, তুমি খুবসুরত বলে, তোমার বয়স কম বলে, তুমি বিলকুল আমার হবে বলে, তুমি আমার বাচ্চার মা হবে বলে। কুসুম্বি, কুসুম্বি, রাওয়াত মঞ্জিল আমি কার কাছে দিয়ে যাব? কুসুম, এ মঞ্জিলে সব আছে, কিন্তু বাবুসা বলে ডাকার কেউ নেই। আমার পরকে রাওয়াত মঞ্জিল খতম হয়ে যাবে। কুসুম্বি, কুসুম্বি, আমি তোমার কাছে বাচ্চা চাই। রাওয়াত বাপ হতে চায়, বাপ হওয়ার মর্যাদা রাওয়াতের কেন থাকবে না? কুসুম্বি, কেন থাকবে না? চলে আসে আর পাচ্ছি খাবার। আস্তাবলের জামিনে ঘোড়া বার করবো। এত বেড়াতে কেন? তোরকে আমি কৈফিয়ত দেবো নাকি সালি? দিশরাঘাট যাবো, দিশরাঘাট এক্ষুনি যাবো। হ্যাঁ করে আছে দেখো, আমি দিশরাঘাট যাবো, এক্ষুনি যাবো দিশরাঘাট। আস্তাবলের জামিন নিয়ে আয়। শোন, কাল বিজলিকে ভীমপুর মেলায় নিয়ে যাবি। আমি থাকবো না, পরশু ফিরবো। ডাঙা ভাড়া করে নিবি, খবরদার হেঁটে যাবি না। বিজলি বললেও না, আমার ইজ্জত কা সওয়াল। শুনছিস কথাগুলো? আর শোন, ধ্যান রাখবি কোন রকম কোনো অঘটন যেন না ঘটে। মনে রাখবি, রাওয়াত বাড়ির বিজলিকে নিয়ে যাচ্ছিস। যা। দিশরাঘাট যাচ্ছেন কেন? এমনি মেজাজ বিগড়ে গেল, তাই পরশু ফিরবো। 2 দিন থাকবে বাইজি বাড়িতে? দিশরাঘাট বাইজি বাড়ি তোমায় কে বলবো? ওই মল্লিক? না, বাপু মাইকে বলতো, আমি শুনতাম। শাদির পর কোনোদিন যাননি তো, তাই জিজ্ঞেস করছি। শান্তা বেঁচে থাকতে প্রায় যেতাম, আজ আবার যেতে মন চাইছে। কৈলাস রাও তো তার বচন রেখেছে, ইচ্ছে মতো ঘুরবে ফিরবে, সঙ্গে মল্লি থাকবে। যাও মেলায়। আমায় কিছু বলবে না? না। 3 মাস হয়ে গেল, কোনো নতুন খবর দেবে না। তোমার সহেলি বানাস নদী কিছু বলছে না? কোনো নতুন খবর দিতে বলছে না? সহেলি বলছে, কুসুম্বি আর বুদ্ধদেবীর মন্দিরে আরেকবার যাবি, সঙ্গে রাওয়াতসাকে নিবি, মন্দিরের ঘন্টা 10 বার বাজাবি। জোর।
ঢং ঢং ঢং। এর মধ্যে যদি রাওয়াত সাহেব মন্দিরে উঠতে পারে তবে নতুন খবর দিবি ওকে। 10 বারের মধ্যে যদি উঠতে পারে রাওয়াত। পুতলি, নাজুক পুতলি, তুই আমাকে বয়সের খোটা দিস, কৈলাস সামতকে বয়সের খোটা, হ্যাঁ? জমির খোটা দে, পয়সার খোটা দে, রুপিয়ার খোটা দে, বয়সের খোটা। 10 গাঁয়ের কেননা পুরো সবাই জানে আমি মারাত, কৈলাস সামত মারাতের মারাত, আর জানি তুই জানিস না। মরদ মানে কি? লাখ খাওয়া ঘুড়ি? মরদ মানে কি রাওয়াত সাহেব? দিশরা দেন? জানো কাকে বলে মরদ? সব খবর নেবে আমার উপর গুস্সা করবে। জানতেই পারবে না। চলো ওরা ঠিক সে पण जल्दी করবে কিন্তু। চল রাম রাম দিদি রাম রাম। চুড়ি নেবেন তো? আরে আমার কাছে এক সে এক আশা বলিয়া চুড়ি আছে। আশা বল বুঝলেন তো? আরে এখন যাকে আহমেদাবাদ বলা হয়, এখান থেকে 150 মাইল দূরে। আগে নাম ছিল আশাবল, ভিড় রাজাদের রাজধানীর আশাবল। একদিন রাজা কর্ণ দে দখল নিলেন এই আশাবল শহরে। সেখানে দারুণ সব চুড়ির কারিগর ছিল। রং বেরঙের চুড়ির প্রেমে পড়ে গেলেন রাজা কর্ণদেবের রানীরা। রাজা কর্ণদেব বললেন, আমি এই আশাবল শহর ভেঙে নয়া শহর বানাবো, কিন্তু চুড়ি বানানো সব থেকে যা যে যেমন আছে। আমার রানীদের ভীষণ পছন্দ এখানকার রঙিন চুড়ি, কিন্তু আশাবল আমার পছন্দ নয়। এর নাম রাখবো কর্ণাবতী। রাজা কর্ণদেবের স্বপ্নের শহর হবে কর্ণাবতী। এই সেই কর্ণাবতী চুড়ি। কর্ণাবতী সে তো নদীর না। জি, কর্ণাবতী নদীরও নাম। নাগরী আর করাউলি গায়ের ছোট্ট নদীর নাম কর্ণাবতী। হ্যাঁ হ্যাঁ थारो नाम की छे चोरीवाला? ब्रजमोहन।
करावली गायब सब भाई চেনে চুড়িওয়ালা ব্রিজমোহনকে নাগরি জান সভা জান দেখবেন সবাই আমায় চেনে বলবেন এক লাল ঘোড়ার পিঠে চুড়ির পসরা সাজিয়ে কে আসে হার বছর মেলা থেকে মেলায় সবাই জবাব দেবে ব্রিজমোহন চুড়িওয়ালা ব্রিজমোহন সাবরমতী নদীর ধারে কোচরা গায়ের মেলা বাস সেখানেও আমি তবে সেখানে সেখানে চুড়ি নিয়ে নয় সেখানে কেউ চুড়ি পরে না। সেখানে আমি সির্ফ ঘোড়াওয়ালা ব্রিজমোহন বাচ্চাদের ঘোড়া চড়াই পাক খাওয়াই বহুত মজা না তোমার ছাউনি কোথায় ব্রিজমোহন? বাইসা হবে কোথাও আশপাশ। চলো দেরি হয়ে যাচ্ছে, মাউলি ফিরতে হবে। মাউলি মাউলি যাবেন মাউলি কোন বাড়ি আপনাদের रावत मंजिल। बाईसा के जानो? कैलाश रावत जी बींदनी। शेरो कैलाश रावत जी के? अरे जीजी मौलिक सबसे बड़ा आदमी कैलाश जी का चिन्ह माना अरे 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 विराज 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 अरे विराज अरे আপনাদের বাড়ির দক্ষিণ দিকে যে ভাঙা মন্দির আছে একবার জানলা দিয়ে তাকাবেন দেখবেন বিয়াস ঘাস খাচ্ছে ब्यास? হ্যাঁ বিয়াস আমার ঘোড়ার নাম বিয়াস নদীরও নাম পাঞ্জাবে আছে নামটা আমার ভীষণ পছন্দ একবার ওখানে গিয়েছিলাম এক মেলায় চুড়ি নিয়ে বাস ঘোড়ার নাম রেখে দিলাম আপনাদের বাড়ির দক্ষিণ দিকে ভাঙা মন্দিরে আমার এখনকার আস্তানা আছে खूब घुरे बेड़ाओ ना नदी धारे धारे। শুধু নদীর ধারে পাহাড়ের পারে জয়সলমীরের মরুভূমির মাঝে মেলা হয় বাস সেখানেও যাই ওই বিয়াস নিয়ে যায় আমাকে দিন দিন হাত দিন শুধু শুধু কথা খরচা করাচ্ছেন কিছু নেবেন না हाँ हाँ भाई। अब तब ब्रिजमोहन थारो कोई ना से? ব্রিজমোহনের বিয়াস আছে চুরি আছে যে মেলায় যায় তার মানুষ আছে আর কি চাই হ্যাঁ ঘুরতে আমারও খুব ভালো লাগে ব্রিজমোহন, তবু থামতে তো হয়, শুধু ঘুরে বেড়ালে হয়? রাজপুত গরিব হলে বহুত খতরা বোঝানি যে কোনো কাম তো আমি করতে পারবো না খেতি নাই চাষ করার কোনো উপায় নাই তাই মেলা চুরি ঘোড়া আর ঘোরাঘুরি জানো ব্রিজমোহন, আমারে বাইসা খুব ইমানদারের বিন্দি, लेकिन ওর কিসমত দেখো, এমন চুরি ওর কিসমতেই জোটেনি। ব্রিজমোহনের সঙ্গে দেখা হয়নি তো তাই আর 3-4 দিন পর তো মেলা শেষ, এবার যাবে কোথায় ব্রিজমোহন? রাজ নদীর পাড়েই থাকবো দিলবাড়া জৈন মেলায় যাও ঠিক সে ভাইসা দেরি হয়ে যাচ্ছে, চলো। হার নেই ভালো হার কি ব্রিজমোহন, বাইসাকে শুধু চুরি পরালে, একটা ভালো হার পরাতে পারলে না? हार हार तो जीजी আমি ইচ্ছা করে দিইনি মারে পাস চন্দ্রাবতী হার আছে এই তো দেখুন 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 এই যে। তবে তবে কুসুর মাফ করবেন আপনাকে পড়াতে মন চাইছে কেন দামের কথা ভাবছো? তা जीजी তা কতই বা হবে মুশকিল সে 40 না বড়া ঘরওয়ালির সাথে এক কাছে এইরকম একটা হার তো 20-25টা একসঙ্গে কিনে নিতে পারে কিন্তু কিন্তু মুশকিল হচ্ছে অন্য কোনো জেনানা পড়লে শুধু হারটার চেক নাই বোঝাবে কিন্তু উনি পড়লে তা বোঝা যাবে असली চাঁদের কাছে নকলি চন্দ্রাবতী হারের দাম আছে জিজি नहीं नहीं পড়িয়ে দিন দেখুন তো ঠিক বলেছে কিনা না ভাই সস্তা চাঁদি কা হার আছে, টুটে ফুটে যাবে, তুমিই পরিয়ে দাও। ছি ছি দিদি সস্তা বলবেন না বহুত महंगा এই চন্দ্রাবতী হার এটা গলায় করে যদি দুনিয়া দেখেন দেখবেন দুনিয়ার রং কেমন বলতে চায় আসুন আসুন বহুরানী আসুন একটু ঘুরে না দেখুন তো ঠিক বলেছে কিনা
রুকমা, আমি তো তোর সহেলির চোখ জ্বলতে দেখছি, बिल्कुल नगीना का सरी देवी का माफिक। मैं तेरी दुश्मन दुश्मन मेरा, मैं नागन तू सपेरा, मैं नागन तू बावरा बंदर। तो अगले दिन सहेली एलो मासार घरे सारा दिन থাকলো মা বেটিতে কিসব কথা হলো আর সেদিনই কুসুমবির আমার সাথেও দেখা হলো আমি তো তখনই বুঝলাম মারি সহেলি তো গই अमर प्रेम। माऊली माँ बेबा, घड़ों कालो बादल। हाँ दादा, लग है गणपति या शंकर जी को सासे। কি হলো ভাইসা? আজ যে বড় চুপচাপ, কাল মেলায় কিছু হারিয়ে এসেছো নাকি? মেলাতে কি বলো তো? সে তুমিই জানো। হায় রামজি, দেখেছো বাইসা চুরিওয়ালার কাণ্ড? মন্দিরের ভেতর জোর হাওয়া বইছে, যতবার চুলা জ্বালাচ্ছে ততবার নিভে যাচ্ছে। সারাদিন মেলায় এত তকলিফ হয়, এই বেয়াদব হাওয়াকেও কি উপসী রাখবে দেখি? তা ইচ্ছে থাকলেই উপায় একটা হয়। আমি কি করব? কেন, পাঠাতেও তো পারো রুটি সবজি। তুমি চাইলে দিয়ে এসো। আমি চাইছি না মালকিনের মন চাইছে? मंजिल থেকে বিন্দ্রি পালালো আর তুই জানিস না তোর উপর ভার ছিল না বলেছিলাম না তোকে ধ্যান রাখতে হ্যাঁ তুই সব জানিস কোথায় পালালো বল আমি জানি না হুকুম আপনি
বিশ্বাস করুন, আমি জানি না। আমি তুই জানি না। আমাকে ভেড়ুয়া বানাবি, হ্যাঁ? मारो मुंडो कालो करवाएगी तू, हाँ? तू जानिस ना, हैं? কোনো বেশি দূর যেতে পারেনি, হ্যাঁ? বল তাড়াতাড়ি বল কোথায় গেছে? বিশ্বাস করুন হুকুম, আমি কিচ্ছু জানি না হুকুম, আপনি বিশ্বাস করুন। কি করে জানবি দেখবি? সালি, হ্যাঁ? হারামজাদি, তোকে মেরে আমি বানাসের জলে ভাসিয়ে দেব, বুঝলি? আমার নাম কৈলাস রাওয়াত, লোকে আমাকে বাহাবা দেবে, তোর জন্য আমার সব শেষ হয়েছে। বল! বল! ওরা পাহাড়ের দিকে গেছে হুকুম, ওখানে কোনো গায়ে আশ্রয় নেবে বোধহয়। এই লজ্জার কথা পাহাড়ের কেউ যেন না জানে। আমি শুধু আর বাপু সাকে বলবো, বাইরে কারো কানে উঠলে তোকে আমি, আমার নাম কৈলাস রাওয়াত, কৈলাস রাওয়াত তোকে ছাড়বে না, জানবি?